আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দীর্ঘ অনেকদিন পর ভিডিও দিতেছি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। যেমন মানসিকভাবেও যেমন অসুস্থ ছিলাম এবং শারীরিকভাবেও খুবই অসুস্থ ছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ। এবং এই কিছুদিন আগে আপনারা জানেন যে আমার অনেক বড় একটা ধাক্কা খাই। তো এই ধাক্কা খাওয়ার কারণে আমি অনেক মানুষের চিনতে পারছি। এবং আপনারা অনেক মানুষ আমার একটা ভিডিওতে যেই ভিডিওটাতে আমার গরুটা মারা গেছিল আমি বলছিলাম ওই ভিডিওটাতে আমার অনেক ভাই কমেন্ট করছে এবং আমার মতো একটা ক্ষুদ্র মানুষের যে আপনারা এত সান্ত্বনা দিবেন বা এত মানুষ ভালোবাসেন কখনো ভাবতে পারিনি এবং আপনাদের কমেন্ট গুলা পড়ে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। এবং আমার অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই আপনি কি আর গরু পালন করবেন না? না ভাই আমি গরু পালন করবো। আপনারা জানেন যে আমার এই গরু ঘরটা কিন্তু রাস্তার পাশে। তো আমি এই গরু ঘরের চারপাশে সিসি ক্যামেরা লাগামু এবং সামনে দিয়ে যেই জানালাটা দেখতেছেন বা যেখান দিয়ে বাতাস আসে ওইখানে আমি শাটার সিস্টেম করবো এবং চারিটা আমি পিছন দিয়ে নিয়ে আসবো যাতে আমার বাড়ির দিকে থাকে। তো এখন যেই ৩ টা গরু বিক্রি করার পরে যে সারটা আছে, এই সারটা কিন্তু আমি এই ঘরে নিয়ে আসতেছি। আর এই ভিডিওটা কিন্তু আজ থেকে আরো ১৪ দিন আগের ভিডিও। আমি অসুস্থতার কারণে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই। তো এখন ৩ টা গরু বিক্রি করার পর আর ৩ টা গরু আছে এবং আলহামদুলিল্লাহ আমার যে ওই পাশের যে শেষের যেই গাভী গরুটা আছে ওইটা কিন্তু কিছুদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। ওলান-টোলানও একবার মাশাআল্লাহ দিলে ছাড়ছে। হয়তোবা এই ভিডিওটা ১৪ দিন আগের করা ভিডিও এইজন্য বুঝা যাইতেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে। এবং আমি ভাবছিলাম যে বা চিন্তা করছিলাম যে সাদা ষাঁড় যেই শখের যে গরুটা আছিল ওইটাও বিক্রি করে দিমু। তো আমার মায়ে অনেক বুঝাইছে, "না আর গরু বিক্রি করা লাগবো না, এটা এই ঘরে নিয়ে আসে।" তো এইজন্য এই ঘরে নিয়ে আসলাম এবং আমার কয়েল পাখির খামারেও আসলাম। এখন কিন্তু আমি সকালের কাজ করতাছি। এবং আমি গ্রাম এবং শহর নিয়ে কিছু কথা বলতে চাই। আমার অভিজ্ঞতা যতটুকু আছে শহর এবং গ্রামে। যেহেতু আমার জন্মস্থান শহরে হইছে এবং আমি শেষ পর্যন্ত এখন বাড়িতে বা গ্রামে আমি থাকি। আমরা অনেকে ভাবি যে শহর থেকে কিন্তু গ্রামে অনেক ভালো। আসলে শহর থেকে গ্রামে এই জায়গাটা দিয়ে ভালো, পরিবেশ দিক দিয়ে ভালো। কিন্তু মানুষের দিক দিয়ে ভালো নাই। কারণ গ্রামে আপনার পিছনে অনেক লোক লাইগা থাকবো বা আপনি যদি একটু উন্নত করেন বা আপনি যদি ভালো করে চলাফেরা করেন দেখবেন যে আপনার নিয়ে সমালোচনার অভাব থাকবো না। শুধু আপনার নিয়ে পইড়া থাকবো। কিন্তু শহরে কিন্তু এমন না। শহর হইলো যে আপনি যা করেন বা আপনার ইচ্ছা আপনার যার মতো তে কাজ করতেছে। শহরের মানুষের কিন্তু এত সময় নাই যে আপনার নিয়ে ভাববো। কিন্তু গ্রামের মানুষের অনেক সময় থাকে যে আপনার নিয়ে ভাবার বা আপনারে কেমনে নিচে নামানো যাইবে ওই চিন্তা কিন্তু অনেক মানুষের থাকে। বেশিরভাগ মানুষের না হয়তোবা অনেক গ্রামের না, আমাদের গ্রামের কথা বলতাছি। তো যাই হোক এই কথাগুলো আর বলতে চাই না। কারণ আমার মতে যদি আপনার সমর্থ থাকে তাইলে আপনার গ্রামে না থেকে শহরে থাকাই ভালো। আমার মতে যেমন আমি কিন্তু গ্রামে থাকি। আমি যে গ্রামের বিরোধিতা করি তা না। কিন্তু গ্রামের কিছু মানুষ আছে যে মানুষগুলার কারণে গ্রামের অনেক মানুষ ভালো করে থাকতে পারে না। আপনি একটু উন্নত হইবেন যে ওই মানুষগুলা দেখবেন যে আপনার কাছে কোনো শত্রুতা নাই বা আপনি কোনোদিন তাদের সাথে কোনো বেয়াদবি করেন নাই। দেখবেন যে এমনিতেই শত্রুতা হয়ে যাবে তাদের সাথে হিংসার কারণে। তো যাই হোক গ্রামের মানুষ একটু হিংসা বেশি। শহরের মানুষ তো যে যার মতো কাজ করতাছে। তো এখন পাখির আমি নিচের যে ময়লাগুলো থাকে আমি কিন্তু একদিন পর পরিষ্কার করি এবং পলি দিয়ে দিছি। এখানে কিন্তু ট্রে ব্যবহার করতে পারতাম। কিন্তু আমি ট্রের যেই দাম, আমি এই দাম অনুযায়ী আমার মন চায় না যে হয়তোবা একটু কষ্ট করি। কষ্ট করলে একদিন পর যদি একটু কষ্ট করে সাফ করে দেই টাকাটাও বাঁচলো বা পলিও খারাপ না একটু মোটা পলিগুলা দিলে। তো এখন যেই বাচ্চাগুলা ফুটছে, এই বাচ্চাগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং পরের বাচ্চাগুলাও বিক্রি হয়ে গেছে। আমি কিন্তু কোয়েল পাখির কোনো সেল আপডেট দিতে পারি নাই। তো এই যে ডিমগুলা থেকে বাচ্চাগুলা ফুটছে, ওই ডিমগুলা ব্লেন্ডার করে এবং বড় পাখিরে দিয়ে দিমু। কারণ এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এবং আপনারা অনেক ভাই আমার কল দিছেন। আমি অসুস্থতার কারণে আমি অনেক ভাইয়ের কল ধরতে পারি না। আমি খুবই দুঃখিত ভাই। এখন থেকে আপনারা পেয়ে যাবেন মাগরিবের পর থেকে ৯ টা পর্যন্ত ইনশাআল্লাহ। আর হয়তো আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে। আমি এখনো মোটামুটি ভালো করে সুস্থ হই নাই। তো বিকালবেলা যখন সকালের কাজ শেষ করার পরে বিকালবেলা ২ জন ভাই আসছে কুমিল্লা থেকে কোয়েল পাখির বাচ্চা নিতে। আর আমি এখানে বলি যে আমি কিন্তু কোয়েল পাখি অনলাইনে বিক্রি করব না। কারণ অনলাইনে যত প্রতারণা বা প্রতারিত হওয়ার ওইখানেই বেশিরভাগ হয়। তা আমি যে ভালো তেমন না। আমার এখান থেকে যদি আপনি কোয়েল পাখি নিতে চান, আপনি নিজে আসতে হইব, নিজে আইসা কারণ এই যে কোয়েল পাখির বাচ্চাগুলা আছে, এখানে আমার অনেক পাখি প্রতিবন্ধী আছে, আতুর, ল্যাংড়া এরকম অনেক ছোট পাখি আছে। আমি যদি দিতে চাই আমি তো সব এভারেজে দিয়া দিমু। কিন্তু আপনি যদি এখানে আইসা নেন, আমার য আপনি ১০০ বার আমার এখান থেকে দেখতে পারবেন। দেইখা বাইসা এবং নিজের হাতে নিতে পারবেন। আমার এখানে কোনো দাবি থাকবো না। কিন্তু আমার এখানে আইসা নিতে হবে। আমি কোনো অনলাইনে দিতে পারব না।
তো যাই হোক ভাইয়েরা রেজাল্ট গুলা দেখাইতেছে, এখন ভাইয়েরা বলতেছে যে না ভাই আপনি নিজের হাতে নিতে হইব। তো ভাই বলতেছে না ভাই আপনি দেন। না আমি বলছি যে আমার এখানে এরকম সিস্টেম নাই, কারণ আমি যেহেতু অনলাইনে কয়ে ৩ বার পাখি আনছি, ৩ বার পাখি আনার পর আমি প্রতারিত হয়েছি। যেহেতু আমার অনলাইনে মানে মার্কেটিং আছে, হয়তো বা আমার ক্ষেত্রে এরকম ইয়া না, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা নতুন খামারি, তারা কিন্তু যদি এরকম আমার মতো প্রতারিত হয়, তাদের মন কিন্তু এমনি ভেঙে যাবে। তো যাই হোক আমার এখান থেকে যারাই পাখি নিবো এইভাবে ভাই যে ভাই নিতাছে, এভাবে বড় গুলা বাইসা আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং ইনশাআল্লাহ আমি কিছুদিনের ভিতরে গরু আবার উঠামো, এবং যে গরু ঘরটা দেখতেছেন ওইটা কাজ শেষ হওয়ার পরে, যেহেতু আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ, তো এখন কিন্তু গরু ঘরে কাজ শুরু করে দেবো। কাজ করার পরে এরপরে কোরবানির উদ্দেশ্যে গরু তুলবো। আমি আর কিন্তু এখন যেহেতু সামনে শীত, তখন কিন্তু গরুর দামটা আস্তে বেড়ে যাবে। যত আগে কিনতে পারবো তত ভালো। তো এখন ভাই এই যে পাখিগুলা, ওই বড় পাখিগুলা বাঁচতেছে নিজের মতো, মানে নিজের মতো করে, এবং আমি গইনা খাঁচায় ঢুকাইতেছি। তো যাই হোক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার খামারে বারাকা দান করেন এবং আমি আগের মতো আপনাদের কাছে ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।